Hello everyone, welcome to Ramblers Nesting Homestay. আজকে আমরা চলে এসেছি দার্জিলিংয়ে এবং আমরা আজকে থাকতে চলেছি এই হোমস্টেতে। মেন রোড থেকে এই হোমস্টেতে একটু উপরে উঠতে হয়, বাট উপরে ওঠাটা খুব একটা কষ্টদায়ক নয়, ঠিকঠাক। আর এই হোমস্টেটা পুরোটাই বিভিন্ন ধরনের ফুল গাছ, পাতাবাহার, বিভিন্ন রকম ডেকোরেটিভ আইটেমস, হাতে বানানো, এইসব দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো। আর আশেপাশে নেইবারহুডসটা দেখতে পাচ্ছ, এটাও খুব সুন্দর। এটা একটা বসার জায়গা। আর এই রুমটা খাওয়ার রুম, ডাইনিং। বাইরেও যদি কেউ বসতে চায় সে বসতে পারে এখানটাতে। এই জায়গাটা কিচেন এবং ডাইনিং রুমের ঠিক সামনের জায়গাটা, যেখান থেকে শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে সাজানো। এটা হলো ডাইনিং রুম আর এটা হলো কিচেন। দারুণ দারুণ ফুলের গাছ, আমি ছবিগুলো অ্যাটাচ করে দিলাম এখানে। আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা হলো উপরে, যারা থাকবে তাদের জন্য রুমসগুলো সবই ওপরে। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের রুম, আর তার উপর আছে টেরেস। এই দিকটায় আরেকটা রাস্তা, যেখান থেকে যদি গাড়ি আসে ডাইরেক্ট গাড়ি এসে ওখানে নামাতে পারে। এখান থেকে বাঁ দিকের যে রাস্তাটা, ওখানে গাড়ি এসে দাঁড়ায়। তো আমরা গাড়িতে এসেই নেমেছিলাম ওখানে, এবং এখানকার স্টাফরা হেল্প করেছে আমাদেরকে ব্যাগগুলো নিয়ে যাওয়ার জন্য। এবার দেখাবো আমাদের রুম। আমি ঘুরতে গেছিলাম বাবা এবং বোনকে নিয়ে, তো অবভিয়াসলি আমাকে একটা বড় রুম নিতে হয়েছিল। রুমটা ভীষণ সুন্দর গোছানো, কালারফুল। আর এই উইন্ডো থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাবে। আমি লাস্টে ছবিটা দেখিয়েছি, কেননা একদিনই আমরা দেখতে পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা। এবং এখানকার হোটেলের যে ওনার, তিনি আমাকে ফোন করে বলেছিলেন যে আপনি তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখুন, আপনার জানালা দিয়ে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। তো রুমটা খুবই ওয়েল ইকুইপড, ফার্নিশ, টিভি আছে, আলনা আছে, ড্রেসিং টেবিল, 3টে বেড, ওয়ার্ম ব্ল্যাঙ্কেট। রুমের থেকে বাইরের ভিউ খুবই অসাধারণ। এক কথায় চমৎকার একটা স্টে ছিল আমাদের এই র্যাম্বলার্স হোমস্টেতে। এরপর দেখাবো ওপরতলাটা। খুব সুন্দর করে সাজানো এই পুরো হোমস্টেটাই, বিভিন্ন ধরনের ফুল গাছ, এবং সেটাকে খুব যত্ন করে ডেকোরেট করা। উপরের রুমগুলো থেকে দার্জিলিংয়ের মানে পুরো শহরটার ভিউ দেখা যায়। আর এখান থেকে এদের ব্যালকনি থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। এটা বাড়ির নিচতলাটা, যেটা আমরা এতক্ষণ ধরে দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি টেরেসের দিকে। জানিয়ে রাখি যে এখানে রুম হিটার অ্যাভেলেবল অন রিকোয়েস্ট। তার একটা চার্জেস আছে, সেটা আলাদা। ছাদের থেকে ভিউটা ছিল অসাধারণ। মানে আমি মনে হয় আমার সময়ের বেশিরভাগ সময়টাই ছাদেই কাটিয়ে দিয়েছি। উপর থেকে মেঘগুলো কীভাবে যাচ্ছে, কীভাবে কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে, এইসব দেখতে গিয়ে আমার প্রচুর সময় এখানে কেটে গেছে। ভীষণ সুন্দর, হাতে 1 কাপ গরম দার্জিলিং টি, আর এই ভিউ, এর থেকে ভালো কিছু আমার মনে হয় হতে পারে না। এখানকার স্টাফসরা খুবই ফ্রেন্ডলি, ভীষণ ভীষণ ভালো, ভীষণ মিশুকে, ভীষণ হেল্পফুল। আর এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, সেটা আমি টাইম ল্যাপস ভিডিও করেছি ছাদ থেকে। এটা ছিল এক কথায় অসাধারণ। আমার ক্যামেরায় তোলা দার্জিলিং শহরের ভিউ ছাদ থেকে, আর কাঞ্চনজঙ্ঘার ভিউ, যেটা রুম থেকেই দেখা যায়। ইনি আমাদের ওনার আন্টি সবিতাজি, ভীষণ ভালো। ইনি সৌজন্যা, এখানকার শেফ, ভীষণ ভালো খাবার বানায়। তার বানানো কিছু খাবারের ছবি রইল।
র্যামলার্স থেকে ম্যাল মার্কেট 3.5 কিলোমিটার, ঘুম এবং দার্জিলিং স্টেশন দুদিকে 2.5 কিলোমিটার। র্যামলার্স হোমস্টে খুবই ওয়েল কানেক্টেড, সো তোমরা সেভাবে প্ল্যান করে যেতে পারো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আরেকবার অন্য কোনো ভিডিওতে।